বিস্ফোরক কুণাল ঘোষ। উত্তরবঙ্গের হোটেলে জুনিয়র ডাক্তাররা কিছু মহিলা কে কার সাথে রাত্রি যাপন করবে, দিন যাপন করবে, দুপুর যাপন করবে, ভোরবেলা যাপন করবে, তার ব্যক্তিগত স্বাধীনতা, তার ব্যক্তিগত অধিকার। এখানে কুণাল ঘোষ কে, হরিদাস পাল, উনি তো জেলে রাত্রি যাপন করেছেন, সেই অভিজ্ঞতাটা আরেকবার শেয়ার করুন, সেটাই সবচেয়ে ভালো হয়। আমি এক পয়সা নিই না, কেউ যদি নেয় তাকে ছাড়া হবে না। পুলিশের দুর্নীতি নিয়ে এমন কথা বললেন মুখ্যমন্ত্রী, কি বলবেন? হ্যাঁ, যদি এরকমই হয় তো তৃণমূল দলই থাকবে না আর পুলিশ বলে থাকবে না। পুলিশ এখন মাইনের পয়সা খরচ করে না, মাইনের পয়সা ব্যাংকে পড়ে থাকে, লোকেদেরকে 41 নোটিশের নামে টাকা তোলে, এলাকার গাঁজার ঠেক থেকে টাকা তোলে, এলাকার মদের ঠেক থেকে টাকা তোলে, এলাকার কারখানা থেকে টাকা তোলে। পুলিশ হচ্ছে পশ্চিমবাংলার এই মুহূর্তে বড় তোলাবাজ। পাল্টা শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি লটারির 600 কোটি টাকা নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই লটারি কোম্পানির মালিকই তো এই ইলেকটোরাল বন্ড দিয়েছিল, সম্ভবত 300 কোটি। এর শুভেন্দু অধিকারী বলেছিলেন কে টাকা দেয়নি? আলু চোর, বালি চোর, চাল চোর, কয়লা চোর, একের পর যত চুরি করেছে 75-25 ভাগ হয়েছে, 75 চলে গেছে কালীঘাটে। মুখ্যমন্ত্রী বলছেন যে প্রয়োজন হলে আঁচল পেতে ভিক করবো, তবু এক পয়সা দুর্নীতির পয়সা নেই। ওটাই করুন না, ওটাই করুন। বর্তমানে মানুষ দেখতে চায় যে আপনি কথা আর কাজ এক হয় কিনা। অনেক সময় তো বলতেন পশ্চিমবাংলার প্রত্যেক কটা মানুষের মাথায়, যখন রেলমন্ত্রী ছিলেন, যে প্রত্যেক কটা মানুষের মাথায় 12 থেকে 12.5 হাজার টাকা ঋণ আছে। বর্তমানে আপনি ধার করতে করতে প্রত্যেকের মাথায় 66,000 টাকা ঋণ করে দিয়েছেন, একটা গড় হিসাব করলে। তা আপনি সেই সত্যি কথা নিজের কার্যকারী কবে করবেন? কবে ধার করা বন্ধ করবেন? পশ্চিমবাংলার মানুষ জানতে চাইছে। কবে নতুন করে ফ্রেশ রিক্রুটমেন্ট হবে জানতে চাইছে। পশ্চিমবাংলার পুলিশে 12,000 পদ শূন্য আছে, কবে রিক্রুটমেন্ট হবে পশ্চিমবাংলার মানুষ জানতে চাইছে। কবে তাদের পশ্চিমবাংলার যারা বেকার ছেলে মেয়েরা আছে, সুশিক্ষিত হয়ে তারা এস্টাবলিশমেন্ট পাচ্ছে না, কবে তারা চাকরি পাবে, ভালো ব্যবসার সুযোগ পাবে? কবে আপনি একটা কারখানার ফিতে কাটবেন যেখানে হাজার হাজার ছেলে চাকরি পাবে? পশ্চিমবাংলার মানুষ জানতে চাইছে। পুলিশ মন্ত্রী বলছেন যে নিচু লেভেলের কিছু পুলিশ টাকা খেয়ে কয়লা চুরি, বালি চুরি, সিমেন্ট চুরি করতে সাহায্য করেছেন। পুলিশ মন্ত্রী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইমিডিয়েট তাদেরকে ধরে একদম চুল ধরে সাসপেন্ড করুন না, চুল ধরে গঙ্গার জলে ফেলে দিন। যে কেমন পুলিশ পুষে রেখেছেন যারা মানুষের থেকে টাকা তোলে। আপনি পুলিশই এমন একটা কর্মী, রাজ্য সরকারের এমন একটা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে এমন তারা কাজ করে যারা 12 মাস কাজ করে আর 13-14 মাসের মাইনে পায়। মাথার টুপিটাও সরকারি টাকায়, অশোক স্তম্ভটাও সরকারি টাকায়, বেল্টটাও সরকারি টাকায়, জুতোটাও সরকারি টাকায়। তারা কেন লোকের থেকে লুট করবে? অর্থাৎ তারা লুট করার সুযোগ এই কারণে পাচ্ছে, কারণ হচ্ছে তৃণমূল চোর। অর্থাৎ শাসক যখন চোর, তো শাসকের পেয়াদারা চোর হবে না, এটা কোনোদিন হতে পারে না। নিচু লেভেলের পুলিশরাই চুরি করছে এমন অভিযোগ করছেন। নিচু, উঁচু, মাঝারি, ছোট খাটো, মেজো সব চোর। চুরি যদি ধরা যায়, ঠকবাজতে গাঁ উজাড় হবে তৃণমূলের, একটাও কেউ থাকবে না। পশ্চিমবাংলা পুলিশের হয়তো 99% পুলিশ দুর্নীতিতে যুক্ত আছে। একের পর এক পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে, একের পর এক পুলিশের বিরুদ্ধে লকআপের ভেতরে মানুষকে খুন করার অভিযোগ আছে, ভুয়ো এনকাউন্টারের অভিযোগ আছে, অন্যায়ভাবে তোলার অভিযোগ আছে। পুলিশ অনেক কেসকে কোর্টে যেতেই দেয় না, থানায় বসে সালিশি করছে, পুলিশ অফিসারই জাজ সাহেব হয়ে গেছে। তৃণমূলের সংসারে কি তাহলে এবারে খুঁটিনাটি ঝগড়া লেগে গেল, হাঁড়ি ঠোকাঠকি? মদন মিত্র বলছেন কল্যাণ খায় না মাথায় দেয়, খালি ভাট বকে, একটাও কেস জিততে পারে না। মদন মিত্র বলছেন, কি বলবেন? তো যখন তাহলে তাই যদি হবে, তাহলে আপনি যখন ভোট আসে তখন কল্যাণ ব্যানার্জির মানে জন্য তখন আপনি এসে বিরোধিতা করলেন না কেন? যে একে জেতাবেন না, জিততে পারে না, এটা পারে না, ওটা পারে না, এটা পারে না, পার্লামেন্টে গিয়ে বলতে পারে না, বোতল ভাঙতে পারে। আমরা হিন্দি সিনেমায় দেখতাম অনেকে সিনেমাতে মদ ফদ খেয়ে মদের বোতল ভাঙতো, এখন একটা ওয়াকআপের মিটিং এ গিয়ে বোতল ভাঙছে, কাঁচের বোতল ভাঙছে। আমি জানি না অভ্যাস কোথা থেকে তৈরি হয়েছে। তো পশ্চিমবাংলায় এমন অবস্থা দাঁড়িয়েছে, ওয়াকআপের ওই কমিটিতে পশ্চিমবাংলার তৃণমূলের এতগুলো মুসলিম সাংসদ আছে, তারা কি কেউ শিক্ষিত নয়, অশিক্ষিত? তারা কি ওই ওয়াকআপের ওই জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে যেতে পারতো না? সুতরাং যদি তাই কন্ডিশন হয়ে থাকে, ইমিডিয়েট তাদেরকে সাসপেন্ড করে উপনির্বাচন করান সেখানে। কেন এরকম 5 পাস, 10 পাস, 6 পাস, 3 পাস লোকেদেরকে এমপি এমএলএ করে রেখে দিয়েছে, কারণ এদেরকে সামনে খাড়া করে লম্বা চুরি করা যাবে। কারণ 5 পাস 10 পাস এরা তো অত কিছু বুঝবে না, এরা টাকা ছাড়া কিছু বুঝবে না। এরা হচ্ছে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে, এরা এলাকায় বড় বড় স্করপিও চেপে ঘুরে বেড়াচ্ছে, নতুন বুলেট চেপে ঘুরে বেড়াচ্ছে। কোত্থেকে পাচ্ছে এত টাকা? সাধারণ মানুষ খেটে খেয়ে পড়াশোনা করে এস্টাবলিশমেন্ট পাচ্ছে না, কিন্তু এরা এস্টাবলিশমেন্ট পেয়ে যাচ্ছে চুরির টাকা, সব চোর। এই যে আপনি ওয়াকআপের বললেন, সেই জন্য বলবো, কেন্দ্র সরকার যে ওয়াকআপ বিল আনছে তার বিরুদ্ধে রাজ্য সরকার করছেন, এবং ওয়াকআপ নিয়ে যে 17টা সভা হয়েছে, মানে মিটিং হচ্ছে, সেই মিটিংয়ে
রাজ্যের মানে ওয়াকফ বোর্ডের যিনি দায়িত্বে রয়েছেন সংসদ নাদিবুল, তিনি মাত্র 7 বার 9 বার হাজিরা দিয়েছেন, 8 বার তিনি হাজিরা দেননি। কি বলুন? এরা এরা নামকে বাস্তে সাংসদ, এরা হচ্ছে জীবনের পেনশন পাওয়ার জন্য সাংসদ হয়েছে। এরা কোনোদিন মানুষের জন্য সাংসদ হয়নি। এরা রাজ্যসভায় লোকসভায় যায়, ফটো ফটো তোলে, কোনো সময় নায়িকা, কোনো সময় গায়িকা, কোনো সময় দুধালা চালা, একে ওকে তাকে ধরে ধরে গিয়ে পার্লামেন্টে পাঠাচ্ছে। আর পশ্চিমবাংলার সুশিক্ষিত মানুষ যারা রাজনীতির লড়াই করছে তাদেরকে পার্লামেন্টে জায়গা পাচ্ছে না, তাদেরকে ভোটের টিকিট দেওয়া হচ্ছে না। যে টাকা দিচ্ছে সে টিকিট পাচ্ছে। দেখেননি কাউন্সিলরের টিকিট নেওয়ার জন্য তো 20 লক্ষ টাকা করে নিয়েছে, এরকম অভিযোগ উঠছে। তা কাউন্সিলর কে টিকিট দিতে গেলে যদি 20 লক্ষ টাকা দিতে হয়, তাহলে এমপি এমএলএদেরকে কত দিতে হয়? এর কারা পারবে? যা চুরি করবে সে পারবে, কোনো ভদ্রলোক তো পারবে না এটা করতে। 26-এ মমতা ব্যানার্জির দল অর্থাৎ তৃণমূল 250-র বেশি সিট নিয়ে আসবে, এমন ভবিষ্যৎবাণী করলেন কুণাল ঘোষ। দেখুন, 250 থেকে শূন্য কেটে গেলে অবাক হবেন, এটা কুণাল ঘোষ বলছি। ওই কুণাল ঘোষই পশ্চিমবাংলায় এমন একটা চরিত্র যে মমতাকে চোর বলে, ডাইনি বলে, ডাকাত বলে, দুর্নীতির মাথা বলে সবকিছু বলার পরেও সেই দলের মুখপাত্র হয়েছে। এবং সে বলছে তো 250 থেকে একটা শূন্য কেটে গিয়ে 25 হয়ে যেতে পারে।